نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم من أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى أبو هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل ابن آدم خطاء وخير الخطائين التوابون رواه الترمذي بإسناد صحيح যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, পাপের ধ্বংসাত্মক প্রভাব। মানুষ যে পাপ করে, এই পাপের যে ধ্বংসাত্মক প্রভাব একসময় পড়বে, এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে এবং বুঝতে হবে পাপের প্রভাবটা কিভাবে আমাদের জীবনে পড়ে বা বিস্তার করে। অনেকে পাপ করেই যাচ্ছে, পাপ থেকে তওবা করবে, ফিরে আসবে, এটা সে চিন্তা করে না। গত জুমায় মোহাম্মদপুর আলামিন মসজিদে খুতবা দিয়েছি তওবার উপরে, তওবার ফজিলত ও গুরুত্ব। সুযোগ পেলে বক্তব্যটা শুনে নেবেন। মানুষ পাপ করে, এরপরে ইস্তেগফার, এরপরে তওবা। আমরা ভাষায় বলি তওবা ও ইস্তেগফার, আসলে বলা উচিত ইস্তেগফার ও তওবা। আজকে পাপ সম্পর্কে বলছি, আগামী দিন ইনশাআল্লাহ ইস্তেগফারের উপরে বলবো ইনশাআল্লাহ। কোনো পাপকেই হালকা মনে করতে হয় না। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা সগীরাতা মা ইসরার, সগীরা গুনাহ, ছোট গুনাহ বারবার করলে সেটা আর সগীরা থাকে না, ওইটা কাবিরা গুনাতে পরিণত হয়। ওয়ালা কাবীরাতা মা ইস্তিগফার,
আর কাবিরা গুনাহ থাকে না যখন আল্লাহর কাছে ইস্তেগফার করা হয়, ক্ষমা প্রার্থনা করা হয়, ক্ষমা চাওয়া হয়, তখন কাবিরা গুনাহ থাকে না, আল্লাহ মাফ করে দেন। সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কোনো নেক আমলের কারণে হয়তো আল্লাহ মাফ করে দেন। কিন্তু নেক আমল করার চেয়ে আমরা বদ আমল, খারাপ আমল, পাপ কাজ, অপরাধটা বেশি করি। কারো অন্তরে যদি তাকওয়া স্থান পায় তাহলে ওই ব্যক্তিকে কোনো পাপ স্পর্শ করতে পারে না। আর যে ব্যক্তিকে কোনো পাপ স্পর্শ করে না তিনি হলেন মুত্তাকি, সাহেবুত তাকওয়া। আর যাকে পাপ স্পর্শ করে সে মুত্তাকি না। মুত্তাকিদের ফজিলত অনেক, বিভিন্ন বক্তব্য থেকে জানতে পেরেছেন আপনারা। তার মধ্যে বড় ফজিলত একটা, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা মুত্তাকিদের সাথেই থাকেন। এটা বড় ফজিলত। আর একটা ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতে মুত্তাকিদের মেহমানদারি করাবেন। তো তাকওয়া কাকে বলে? আমরা তো তাকওয়া তাকওয়া মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকিন ইত্যাদি বলি, কিন্তু আসলে তাকওয়া কি, মুত্তাকি কে সেটা কিন্তু জানি না। তাকওয়া হলো আল্লাহর ভয়ে যাবতীয় পাপ কাজ বর্জন করা। আরেকটা হলো তাকওয়া হলো আল্লাহর ভয়ে আল্লাহর নির্দেশিত কাজকে বাস্তবায়ন করা। তাআতু মা আমারাল্লাহ ওয়া ইজতিনাবু মা নাহাল্লাহ, আল্লাহ যা নির্দেশ দান করেছেন তার ইত্তেবা করা, আর যা থেকে আল্লাহ নিষেধ করেছেন তার থেকে বিরত থাকার নাম হলো কি? তাকওয়া। তো ইবনুল মুতাজ তাবেঈ বিদ্বান, তিনি তার বন্ধুকে বলছেন, তুমি কি তাকওয়া সম্পর্কে জানো? মা হিয়া তাকওয়া, তাকওয়াটা কি? তার আগের ঘটনা, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে যে আপনি কি জানেন তাকওয়াটা কি? তখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি জিজ্ঞেস করছেন, আসালাক্তা তরিকান যা শাওক, আপনি কি এমন রাস্তায় চলেছেন যে রাস্তায় কাঁটা বিছানো থাকে, এই ধরনের রাস্তায় চলেছেন? তিনি বললেন যে বালা, চলেছি তো। মা আমিলতা, চলার সময় কি করতেন? তখন তিনি বলছেন, শাম্মারতু ওয়াস্তাহাত্তু, এই কাঁটা বিছানো রাস্তায় চলার সময় আমি শাম্মারতু, কাপড়কে সেটে নিতাম। আমি কাপড় সেটে নিই, ওয়াস্তাহাত্তু, আর সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি যেন আমার পায়ে কাঁটা না ফোটে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, যালিকা হিয়াত তাকওয়া, আরে উমর, এটাই তো তাকওয়া। আপনি পৃথিবীতে চলবেন, কোনো পাপ রাশি যেন আপনাকে স্পর্শ করতে না পারে, এটা হলো তাকওয়া। ইবনুল মুতাজ বলছেন তার বন্ধুকে, তুমি কি তাকওয়া জানো? এরপরে তিনি কবিতা বলছেন, খাল্লিদ দুনুবা সগীরাহা ওয়া কাবীরাহা যাকাত তুকা ওয়াসনা কামাশিন ফিল আরদে ইয়াহদুরু মা ইয়ারা ওয়ালা তাহকিরান্না সগীরাতান ফাইন্নাল জিবালা মিনাল হাসা।
তিনি বলছেন খল্লি দুনুবা সগীরাহ ওয়া কাবীরাহ যাকাত তুকা, তুমি ছোট পাপ বড় পাপ সব পাপ থেকে বিরত থাকবে, এটাই হলো তাকওয়া। পৃথিবীতে এমনভাবে চলবে যেন সমস্ত অনিষ্ট থেকে তুমি ভয় করো। ওয়ালা তাহকিরান্না সগীরাতান, তুমি ছোট পাপগুলোকে হালকা মনে করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না ছোট পাপগুলোকে। ফাইন্নাল জিবালা মিনাল হাসা, কারণ বিশাল বিশাল পাহাড় তৈরি হয়েছে ছোট ছোট বালিকণা থেকে। এটাই বাস্তবতা। এই কবিতারই অনুবাদ, ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এই ছোট ছোট বালিকণা দ্বারাই বিশাল বিশাল প্রদেশ তৈরি হয়েছে, আর বিন্দু বিন্দু ফোঁটা এই পানি দ্বারাই আটলান্টিক মহাসাগর তৈরি হয়েছে। তা আমরা যে পাপগুলো করি, ছোট ছোট পাপ যে বড় পাপে পরিণত হয় সেটা আমরা জানি না। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ এমন কথা বলে ও কিছু মনেই করে না, অথচ ওই কথাটা এত মারাত্মক পাপী কথা যে কথার কারণে ওই ব্যক্তি জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। আবার এমন কথা বলে যে কথার পাওয়ার সে জানে না, ভালো কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কথা বলার কারণে ওই ব্যক্তিকে জান্নাত দান করবে। তো কোন কথায় যে পাপ হয়ে যাচ্ছে সেটা আমরা জানি না। আর পাপী যারা, অপরাধী যারা, তারা মনে করে আমি পাপ করছি, পাপ করলে নাকি অনেক কিছুই হয়, তো কিছুই তো হয় না আমার, একজন পাপ করেই যাচ্ছে। অথচ ও এতটুকু বুঝে যে পাপ মানে, পাপের প্রভাব, এই ধ্বংসাত্মক প্রভাব মানে হয়তোবা আমার শরীরের কোনো রোগ হবে, অসুখ হবে, যেটা কখনো ভালো হবে না, এটা মনে করে। আসলে এটা ঠিক না। পাপের প্রভাব ওর ইখলাসের উপরে পড়তে পারে, ওর অন্তরের উপরে পড়তে পারে। পাপের প্রভাব ওর তাকওয়ার উপরে পড়তে পারে। যতটুকু তাকওয়া ছিল আল্লাহ কমিয়ে দিলেন, ওর সম্পদের উপরে পড়তে পারে। অথবা পাপ করেছে 40 বছর আগে, 40 বছর যাবৎ খুব শান শওকতে জীবন কাটাচ্ছে, কিন্তু ওই পাপ ধরে ফেলবে 40 বছর পরে। যেটাকে নিরাপদ মনে করছে, প্রচলিত কথা আছে, পাপ বাপকে ছাড়ে না। পাপ একসময় আপনাকে ধরবে, এটা আপনি মনে রাখবেন। এক, অথবা ওই পাপ থেকে তওবা করে ফিরে আসবেন, পাপকে মাফ করে নেবেন আল্লাহর কাছে। এই দুইটা পথ। আবারও বলি, কোনো ব্যক্তি পাপ করেছে, এই পাপের প্রভাব দুনিয়াতে সে অবশ্যই পাবে, এতে কোনো সন্দেহ নেই। অথবা সে ওই পাপ থেকে বাঁচার জন্য, অভিশাপ থেকে, আযাব থেকে, গজব থেকে, আল্লাহর প্রদত্ত লানত থেকে বাঁচার জন্য সে তওবা করবে, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু পাপ করেছে আর পাপের প্রায়শ্চিত্ত দুনিয়াতে ভোগ করবে না, এটা হতে পারে না, ভোগ করবেইও। আর একটা জিনিস হলো যে ও মনে করছে আমার জীবনে তো অনেক কিছুই কামাই করেছি, অবৈধ সম্পদ অনেক কামাই করেছি, আমার তো কিছুই হলো না। পাপের কারণে ওই ব্যক্তি তার ছেলে সন্তানগুলো
হয়তোবা মানসিক প্রতিবন্ধী হয়ে যাবে, ও বুঝতে পারবে না, অথবা তার বংশের উপরে এমন একটা প্রভাব পড়বে, পরবর্তী জেনারেশন পঙ্গু হয়ে যাবে। হয়তো সে দেখতে পেল না, সে পাপ ভোগ করবে, কিন্তু যে মোমবাতিতে কাঠি ধরা দিয়ে গেছে, যতক্ষণ হারাম থাকবে ততক্ষণ জ্বলতেই থাকবে, ওই পরিবার পরম্পরা ধ্বংস করে দেবে। এখন অধিকাংশই শহর কেন্দ্রিক ছেলেরা মদ খায়, ইয়াবা খায়। এরা মানসিক প্রতিবন্ধী কেন? অবশ্যই সন্ত্রাসী কাজে জড়িয়ে পড়ে। এর পিছনে পিতামাতার হারাম রুজির বরকত আছে। হারাম যে রুজি কামাইছে, এই রুজির প্রভাবটা, বরকতটা পড়ে গেছে তাদের উপরে, মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে। আপনি খোঁজ দেন, প্রায় বাড়িতেই হয় মেয়েটা মানসিক প্রতিবন্ধী, নাহলে ছেলেটা মানসিক প্রতিবন্ধী। বয়স 45-48 হয়ে গেছে, মেয়ে বিয়ে করতে চায় না, ছেলেও বিয়ে করতে চায় না, সারাদিন ভোবো করে মতো ঘুরে বেড়ায়। কেন? কি কারণে? একসময় ছাত্র ছিল, খুব ভালো, আজকে ওই ব্রেনটা কাজ করে না কেন? পিছনের দিকে খেয়াল করুন। যে যখন পাপ কাজ করে তখন সে মনে করে যে আমার মতো বড় ক্ষমতাবান আর কেউ নাই, এটা মনে করে সব অবৈধ কাজগুলো করে। একসময় তার উপরে নানা রকমের গজব বর্ষণ হতে থাকে, গজবটাকে সে কিছু মনে করে না। আজকে কিছু পতিতা মহিলা বের হয়েছে, উলঙ্গ, ন্যাংটা। বাংলাদেশের যুব সমাজকে, ছাত্র ছাত্রীদেরকে, শিক্ষার্থীদেরকে এই গুটি কয়েক পতিতা মহিলা তাদেরকে একেবারে নষ্ট করে দিচ্ছে। অথচ এই সমস্ত লম্পট লুচ্চা মহিলাগুলোকে শকুনের মতো, হায়েনার মতো, কুকুরের মতো, শ্রীগালের মতো এক শ্রেণীর ধনিক লোক তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওই রূপ লাবণ্য 10 বছর পরে থাকবে, 30 বছর পরে থাকবে, তোটা ও কি মনে করে? বিদেশি যত রকমের দামি মদ, যত পাওয়ারফুল মদ নিয়ে সে ভক্ষণ করে, সমাজকে নষ্ট করছে। এদের উপরে আল্লাহ লানত, জাতিকে নষ্ট করার জন্য, জাতিকে শেষ করে দিল। আর এরা হয়েছে এখন সেলিব্রিটি। না আছে তার মধ্যে কোনো শিক্ষা, না আছে কোনো ভদ্রতা, প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। যত লুচ্চাপনা করতে পারবে বাংলাদেশে, যার চেহারা যত ভালো, এই শয়তানটা তত নিজের চেহারাকে বিকৃত করে, কেউ রূপ বিক্রি করে, কেউ চামড়া বিক্রি করে, আর কেউ নিজের নিত্য বিক্রি করে নিজের সর্বস্ব বিকিয়ে দিচ্ছে মানুষের সামনে। যারা জাতিকে নষ্ট করে, আল্লাহ যেন তাদের উপরে গজব নাজিল করে। এদেরকে ওরা কিছু মনেই করছে না, এই প্রভাব একদিন পড়বে। বাংলাদেশে পূর্বের ইতিহাস খুলে দেখুন, যারা সম্পদ নষ্ট করে তাদের চেয়ে বেশি সংস্কৃতি যারা নষ্ট করে তারা বেশি অপরাধী। যে দেশের শিক্ষা সংস্কৃতি ধ্বংস হয়ে যায়, সেই দেশের আর কিছুই থাকে না। এই গুটি কয়েক লুচ্চার লুচ্চি মিলে
বাংলাদেশের সংস্কৃতিকে যেভাবে নষ্ট করছে, ইতিপূর্বে যারা নষ্ট করেছে তারা না খেয়ে মরেছে, চিকিৎসা পায়নি, ভিক্ষা করে খেয়েছে। আজকে যারা জাতিকে নষ্ট করছে, পাপের বন্যায়, পাপের সাগরে নিমজ্জিত করছে, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করবে ইনশাআল্লাহ। তারা একদিন ভিক্ষা করে খাবে, তারা মেডিকেলে পড়ে থাকবে, রাস্তায় ধারে পড়ে থাকবে। মানুষ বলবে, আহারে আগে নাট্য জগৎকে ধাপিয়ে বেড়াইছো, আজকে পকেটে একটা টাকা নাই। এই নোংরা অশ্লীল গান গেয়ে, অশ্লীল উপন্যাস লেখে তরুণ তরুণীকে, জাতিকে নষ্ট করেছো, আর আজকে পথের ভিখারি হয়েছো। আমরা পেপার পত্রিকা পড়ি, আমরাও কিছু বুঝি, তাদের ইতিহাস আমরা জানি না, কিন্তু সবচেয়ে বড় ইতিহাস হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা অর্জন করে না। এটাই সবচেয়ে বড় ইতিহাস, ইতিহাস থেকে শিক্ষা নেই না। আগে চলে গেছে একজন খুব ভদ্র মানুষ, ধনী মানুষ, কোনো একটা টাইমে তার বাড়িতে গিয়েছিলেন। তিনি আমার কাছে বলছেন যে রাতে 1 লাখ টাকা গান গাই, এক রাত গান গাবে, হয় 3টা বা 4টা গান গাইবে অনুষ্ঠানে, চুক্তি কত? 1 লাখ টাকা। করোনার মধ্যে ফোন দিয়েছে, ওই শিল্পী ফোন দিয়েছে যে বাড়ি ভাড়া দেওয়ার টাকা নাই, কোনো রকম সংসার চলছে, মানে ভিক্ষা চাচ্ছে। খেয়াল করছেন আপনি? এর মধ্যে কোনো রাবি নাই, আমি নিজেই, আমি নিজ কানে শোনা। বলছে অবস্থাটা কি পর্যায়ে নেমেছে। কারণ এই জাতির অভিশাপ এক সময় তাদেরকে ধরে বসবে ইনশাল্লাহ। কত পরহেজগার মানুষের ঈমান নষ্ট করেছে, তার ইচ্ছা ছিল না। এখন রাস্তায় বের হওয়ার মতো পদ্ধতি আছে? বাজারে যাওয়ার কোনো পদ্ধতি আছে? পুরুষরা বাজারে যায় না, নিজের বেটি, বউ, বোন, মাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, যা তুরাই বাজার করে বেড়ায়। বাড়িতে দিব্যি ঘুমাচ্ছে পুরুষ মানুষ, ওই হলো কাপুরুষ, ওরই পুরুষত্ব নাই। আর বউকে পাঠাতেছে বাজার করতে। একজন পরহেজগার মানুষের রাস্তায় বের হওয়ার কোনো উপায় আছে? বাচ্চা নিয়ে বের হবে, কোনো উপায় নাই। সন্তান নিয়ে বের হবে, কোনো উপায় নাই। কারণ সামনেই দেখতে পারে লুচ্চাগিরি, লুচ্চাপুনা দেখতে পাবে, কিভাবে বের হবে? ওই পরহেজগার মানুষ দেখা মাত্রই বদদুয়া করবে না? আমি তো বদদুয়া করি, আমার কথাই বলছি। প্রথম বলে, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আর হেদায়েতের যোগ্য না হয় তুমি ধ্বংস করো এদেরকে। আমি বলি, নিজে বলি আমি, আল্লাহ তুমি ধ্বংস করো এদেরকে। কারণ এই লুচ্চামির কারণে বাংলাদেশের বহু মানুষের ঈমান যাচ্ছে, জাহিলিয়াতে নিমজ্জিত হয়েছে। ও মনে করেছে যে পাপ হবে না। যদি বেদাতি ব্যক্তির উপরে আল্লাহর লানত হয়, ফেরেশতাদের লানত হয়, সারা পৃথিবীর নেক বান্দার লানত হয়, তাহলে যারা এইভাবে লাম্পট্যগিরি করছে, বেহায়াপনায় সমাজকে নিমজ্জিত করছে, ডুবিয়ে দিচ্ছে, তাদের উপরে এই নেক বান্দাদের লানত পড়বে না? ইনশাল্লাহ পড়বে, এতে কোনো সন্দেহ নাই। এয়ারপোর্টে ঢোকার মতো কোনো অবস্থা নাই, এয়ারপোর্ট থেকে বের হওয়া যায় না, এত বিপদ। আমরা তো বাজারঘাটে কম যাই, কিন্তু এয়ারপোর্টে তো যেতেই হয়। যত নষ্টামি আর নোংরামি দেখবেন এয়ারপোর্টে গিয়ে আপনি চোখ ফেলতে পারবেন না। যদি আপনি পাপকে ভয় না করেন, ভীতু যদি না হন, তাহলে মনে রাখবেন ইনশাআল্লাহ ওই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে একসময় ভোগ করতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ ভোগ করাবেন। এরপরে জাহান্নাম, এরপরে কোথায়? আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিক ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়াবী জীবনে লাঞ্ছনা, ভৎসনা। কি চমৎকার! এই উলঙ্গ বেহায়া
লোকগুলো রোজাও রাখে নাকি, আবার সমাজও নষ্ট করে। কুরবানির সময় বড় বড় কুরবানি করে, 5টা 7টা করে কুরবানি করে, আবার লুচ্চাপনাও করে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এর জাহেলি যুগের চেয়েও খারাপ হয়ে গেছে। জাহেলি যুগে পাওয়া যায় একটা মেয়েকে 11 জন মিলে ধর্ষণ করেছে, জাহেলি যুগের ইতিহাস এটা। আর এখন ধর্ষণ করা লাগে না জোর করে, এখন এই লুচ্চারা লা ইলাহা ইল্লাল্লাহ খুতবায় বলে কি বলবো, সেদিনে দেখলাম একটা পত্রিকায় যে বিয়ে করেছে ও প্রতারণা করে 29 জনকে বিয়ে করেছে। একটা মেয়ে 29 জনকে বিয়ে করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেন, ভেবে দেখেন। আর আরেকজন গর্বের সাথে বলছে ও প্রায় 300 পুরুষকে ভোগ করেছে। বলে এরা কি মানুষ না অমানুষ? আর টিভি চ্যানেলগুলোতে যা হচ্ছে, শুধু বিদেশি টেলিভিশনটাকে বন্ধ করে দিছে না চলছে জানি না, শুনলাম যে বন্ধ করে দিছে, মনে বন্ধ করেনি নাকি, এখনো চলছে। দেশটাকে শেষ করে দিয়েছে। এখন দেশের চ্যানেলগুলিতে যেগুলো হচ্ছে, ছি 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 ছি, জাহেলিয়াতে নিমজ্জিত একজন লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও জাহেলিয়াতের সাথে জড়িত। 2863 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত হবে, সমাজে জাহেলিয়াতকে আমদানি করবে, ওই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে। যদিও সিয়াম পালন করে, যদিও সালাত আদায় করে, যদিও নিজেকে মনে করে আমি পাক্কা মুসলিম, তবুও জাহান্নামে যাবে। প্রত্যেক লোকের বাড়িতে ডিশ লাইন আছে। আগে মানুষ অজুহাত দিত যে আমরা পিস টিভি দেখি, এখন পিস টিভি বন্ধ। এখন কি দেখেন? এখন কি দেখেন? গোটা সমাজটাই ডিশ লাইন আর লাগে না, এখন ইন্টারনেট আছে, ওয়াইফাই আছে, তাই না? আপনি বন্ধ করে দিলেন ফেসবুক, কিন্তু ওয়াইফাই কি বন্ধ করে? না, ওয়াইফাই তো খোলা আছে। ইউটিউব। একজন মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য মোবাইলই যথেষ্ট, কিন্তু ওই ব্যক্তি পাপকে ভয় করে না। আসুন একটু একটু করে বলে দিই, মানুষ যখন পাপী হয়, পাপিষ্ট হয়, তখন তার রিজিক কমে যায়। আল্লাহ রিজিকটা বন্ধ করে দেন। হ্যাঁ, আপনি বলবেন যারা আজকে হারাম বেশি খাচ্ছে তারাই তো বেশি অর্থের মালিক হচ্ছে, তো রিজিক কমলো কোথায়? আল্লাহ ওর রুজি কমে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 124, 25, 26 নম্বর আয়াত সূরা তাহা, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা দনকা। যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জীবনকে আমি সংকীর্ণ করে ফেলি। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে তুলব। যারা পাপের সাথেই জড়িত, শরীয়তকে তোয়াক্কা করে না, মুখ ফিরিয়ে নেয়, কাল কিয়ামতের মাঠে সব অন্ধ হয়ে উঠবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বেহায়া, লজ্জাহীন ভাবে কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা, তুমি আমাকে অন্ধ করে উঠিয়েছো কেন কিয়ামতের মাঠে? একটু চিন্তা করেন। চোখ থাকা সত্ত্বেও ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো পৃথিবীতে চোখ দিয়ে দেখতাম, এখন তো কিছুই দেখতে পাচ্ছি না। আল্লাহর প্রতিশোধ দেখেন, এটা কিয়ামতের ঘটনা। আল্লাহর প্রতিশোধ দেখেন। ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ বলেছেন ক্বালা কাযালিকা আতকা আয়াতুনা ফানাসিতাহা। ওইরকমই হয়েছে। যখন তোমার কাছে আমার দিন পৌঁছেছিল, আলেমরা বলতো, বক্তব্য দিত, কোরআন সুন্নাহ পৌঁছিয়ে দিত, তখন তোমরা সেখান থেকে মুখ ফিরিয়ে নিতে, নিজ ইচ্ছায় চলতে।
কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকেও তোমাকে ভুলিয়ে যাওয়া হয়েছে, তোমাকে জাহান্নামে ছেড়ে দেওয়া হয়েছে, তুমি অন্ধ, জাহান্নামে থাকো। এটা কোরআনের আয়াত। দিন থেকে মুখ ফিরিয়ে নিলে কাল কিয়ামতের মাঠে সব অন্ধ হয়ে উঠবে। মসজিদেই যারা আছেন, মসজিদের বাহিরে যারা আছেন তাদের খোঁজ নেওয়ার দরকার নাই, মসজিদেই যারা আছেন তারা চিন্তা করুন, কাল কিয়ামতের মাঠে আমি কি চোখ খোলা অবস্থায় উঠতে পারবো, না আমাকে অন্ধ হয়ে উঠতে হবে? আমি তো নানান পাপে জর্জরিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু মাজার হাদিস 3334 নম্বর হাদিস, ইন্নাল আবদা ইযা আখতা খতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, যখন কোনো বান্দা একটা পাপ করে তখন তার অন্তরে একটা দাগ পড়ে যায়, একটা দাগ পড়ে যায়। ফাইদা হুয়া নাজা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু, যখন পাপ থেকে বিরত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, তখন তার অন্তরটা পাপ থেকে পরিষ্কার হয়ে একেবারে মানে একেবারে স্বচ্ছ হয়ে যায়, পাপ মুক্ত হয় অন্তরটা। পাপ করলে কালো হয়ে যায়, আর মাপ চাইলে অন্তরটাকে আবার কি করেন আল্লাহ? পরিষ্কার করে দেন, পাপ থেকে মুক্ত করে দেন। ওয়াইন আদা জিদা ফিহা হাত্তা তা'লুয়া কলবাহ, যদি আবার পাপ করে, জিদা ফিহা, তখন তার অন্তরে ওই পাপের নোক্তাটা, চিহ্নটা বাড়তে থাকে, এমনকি তা'লুয়া কলবাহ, পাপটা তার অন্তরকে ঢেকে ফেলে, প্রলেপ দিয়ে ঢেকে ফেলে। ওয়া হুয়া রন আল্লাযী যাকারাল্লাহু কাল্লা বাল রন আলা কুলুবিহিম ইয়াকসিবুন, সূরা মুতাফফিফিনের মধ্যে আয়াতটা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা বাল রন আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, অর্থাৎ এইটাই হলো রন, যা তারা উপার্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের উপরে এই কালো দাগটা, প্রলেপটা মেরে দেন, যেন ভালো কোনো আমল করে তৃপ্তি অনুভব না করে। 14 নম্বর আয়াত সূরা মুতাফফিফিনের মধ্যে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তারা নিজেরাই তাদের অন্তরের উপরে মোহর মেরে নিয়েছে, কালো দাগ মেরেছে, অন্তরের উপরে কালো প্রলেপ লাগিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাহ ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। আল্লাহ উদাহরণ দিচ্ছে একটা এলাকার, কানাত আমিনাতান মুতমাইন্নাহ, এলাকাটা ছিল একেবারে নিরাপদ, একেবারে নিষ্কণ্টক, খুব সুন্দর এলাকা ছিল। ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, সব কিছু থেকে, চারিদিক থেকে সেই এলাকায় আল্লাহর পক্ষ থেকে অহরহ রুজি চলে আসতো। ইমানদার ছিল, আমল করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে রুজি পাঠিয়ে দিতেন, পৃথিবীর সমস্ত জায়গা থেকে রুজি আসতো সেই জায়গায়। আপনার এলাকার মানুষ যদি দিনদার হয়, তাহলে যে কোনো জায়গা থেকে আল্লাহ রুজির ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহ ভীতি অর্জন করে, আল্লাহ তার রুজির সমস্ত পথকে খুলে দেন, উন্মুক্ত করে দেন। ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ কোথায় থেকে রুজি দান করবেন ও কল্পনাও করে না। ঠিক ওই এলাকার অবস্থাটা এরকম ছিল, লোকরা দিনদার ছিল, ইমানদার ছিল, তারা একেবারে নিশ্চিন্ত ছিল, নিরাপদ ছিল। কিন্তু ফাকাফারাত বিআনউমিল্লাহ, আল্লাহ প্রদত্ত নিয়ামতের সাথে তারা কি করলো? কুফরি করলো, মুনাফিকি করলো। ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি মা কানু ইয়াসনাউন, আল্লাহ বলছেন অতঃপর আল্লাহ তাদেরকে লিবাসাল জু ওয়াল খাউফ,
ভয় এবং ক্ষুধায় তাদেরকে একবারে পিষিয়ে দিল। যখনই মানুষ আল্লাহর নিয়ামতের সাথে বেঈমানি করে, তখনই ওই ব্যক্তির উপরে আল্লাহ ভীতি এবং দরিদ্রতা চাপিয়ে দেন। কিভাবে চাপিয়ে দেন? যারা হাজার হাজার কোটি টাকা চুরি করছে, মেরে নিচ্ছে, আপনি মনে করেন তারা খুব শান্তিতে আছে? না। দেখেন, তার ওয়াইফের হয়তো ক্যান্সার হয়েছে, লিভার ক্যান্সার হয়েছে, অথবা কিডনিতে এমন সমস্যা, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, অথবা ওই ব্যক্তি মদ খেতে খেতে একসময় ধরা পড়লো, পুরো শরীরটা ক্যান্সারে ভর্তি হয়ে গেছে, বুঝতেই পারেনি। ক্যান্সার হলো ঘুন পোকার মতো। ঘুন পোকা চিনেন তো? উপরটা ফিটফাট রাখে আর ভিতরটা শেষ করে দেয়। ও হাজার হাজার কোটি টাকা দিয়ে কি করবে? যে টাকাগুলো রেখে যাবে, ওই টাকাগুলো ভাগ বটোয়ারা করতে গিয়ে মারামারি করে বংশ শেষ হয়ে যাবে। অবস্থা তো হচ্ছে এইরকম। এটা তো আল্লাহর গজব। ধরে না? ধরে 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 40 বছর পরে হলেও ধরে। ওটা আপনারা দেখেছেন, বহু মানুষকে দেখছেন এখন দীর্ঘদিন যাবত যত রকম আকাম কুকাম করছে, যখন আইনের আওতায় আসে তখন আর সে ছাড় পায় না। বাংলাদেশে এখনো জেলখানায় আছে বড় বড় অপরাধী, বড় বড় অপরাধী। প্রায় এক ডাকাতের, এক চোরের, চোরই বলবো, এক চোরের, সন্ত্রাসীর শুধু এফডিআর করা আছে বাংলাদেশে প্রায় 550 কোটি টাকা। তার অফিস থেকে পেয়েছে 80 কোটি টাকা। চিন্তা করতে পেরেছেন ও আজকে কোথায় আছে? এর আগে যারা করেছে তারা একসময় ধরা খেয়েছে। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, লা তাক্তার ইদা লাম তারা আসারা জাম্বিক মিন হিনি। তুমি ধোঁকা খেও না, তোমার পাপ সাথে সাথে তোমাকে শাস্তি দিল না, এই জন্য তুমি ধোঁকা খেও না। ফাকাত তাজিদু আসারাহু আরবাঈনা বাদা আরবাঈনা সানা। 40 বছর পর্যন্ত অপেক্ষা করো, তোমার এই পাপের প্রায়শ্চিত্ত 40 বছর পর হলেও তুমি ভোগ করবে। কতটা প্রমাণ নেবেন? এই যুগের প্রমাণ না নিয়ে বিগত যুগের প্রমাণগুলো দেই, তাহলেই তো বুঝতে পারবেন আপনি পাপের প্রভাব নাকি পড়ে না। আবু জাহাল, আবুল আহাবরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, দিয়ে কত আনন্দ করছে। সহিহ বুখারীর হাদিস 3678 নম্বর হাদিসটা খুলে দেখবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি দেখতে পাচ্ছি কিন্তু কিছু করতে পারছি না। আবু জাহাল জ্ঞান, এই শয়তানগুলো এসে আগের দিনের জবে করা উটের ভুঁড়ি রাসূলের মাথার উপরে চাপিয়ে দিল, কিছু করার ছিল না। কত কষ্ট পেয়েছে রহমাতুল লিল আলামিন, অন্তরটা কত নরম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিৎকার দিয়ে, বাপ, কেউ ধরতে যায়নি অত্যাচারের ভয়ে, মারের ভয়ে, কিন্তু নিজের মেয়ে, বাপ যেহেতু, খবর দেওয়া মাত্র চিৎকার করে দৌড় দিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে উটের ভুঁড়িটা নামিয়ে দিলেন। দেওয়ার পরে কি এক হৃদয় বিদারক দৃশ্য! তারা হাসাহাসি করছে, আর নিজের মেয়ে এই অসহায় অবস্থায় উটের ভুঁড়ি নামিয়ে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়েই দেখছেন, আমার মেয়ে ফাতেমা আমাকে বাঁচানোর জন্য এসেছে। উতবা বিন মুঈত, এই শয়তানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে 2 পা দিয়ে উঠেছে পিষিয়ে দেওয়ার জন্য। এরপরে আবার গলায় চাদর পেঁচিয়ে দিয়েছে, দিয়ে কাবা চত্বরে ঘোরাচ্ছে সেজদা দেওয়া অবস্থায়। কেউ ছিল না, কেউ ছিল না।
আল্লাহ রাসূল সহ্য না করে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। এইভাবে একটানা 7 জন লোকের নাম নিয়ে নিলেন যারা সেই দিন অপমান করেছিল। এই দোয়া কবুল হয়েছিল প্রায় 10 বছর পরে বদরের প্রান্তরে। কবুলটা হয়েছিল কিভাবে? যুদ্ধের দিন রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিলেন, সাহাবীরা মনে রেখো, এই জায়গায় আবু জাহাল পড়ে থাকবে, এই জায়গায় উতবা বিন মুঈত পড়ে থাকবে, এই জায়গায় অমুক পড়ে থাকবে। জায়গা দেখে দিলেন। আবু জাহালকে আল্লাহ এত অপদস্থ করে মেরেছেন, মাত্র 13-14 বছরের 2 ছেলে, এই 2 বাচ্চা ছেলে আবু জাহালকে কুপায়া পেড়ে ফেলে দিয়েছে বদরের প্রান্তরে। মরার সময় আবু জাহাল বলছে, আমার সবচেয়ে বড় দুঃখ হলো এই দাসের সন্তান আমাকে মেরে গেল, এটাই বড় দুঃখ। এটা ওর জন্য এর চেয়ে বড় অপমান কি হতে পারে? কিন্তু কবুল হলেও তো পাপের প্রায়শ্চিত্ত ভোগ তো করা লাগছে। কত বছর পরে? 10 বছর পরে হলেও ভোগ করা লাগছে। তো বাঁচতে পারেনি, ভোগ করা লাগবেই। নমরুদ বহু রাজত্ব করেছে, ফেরাউন বহু রাজত্ব করেছে, কিন্তু এক সময় তো পড়েছে। পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে না? হবে, ভোগ করতে। যে কোনোভাবে আপনি মনে রাখবেন, পাপ কাউকে ছেড়ে দিবে না, পাপ কাউকে ছেড়ে দিবে না, ধরবেই। এক সময় যাদেরকে দেখতেন প্রশাসনের কি মানুষকে মেরে ফেলে দেয়, প্রশাসনের একজনই মেরে ফেলে দিয়েছে 484 জন লোককে ক্রস ফায়ার দিয়ে, কিন্তু অবশ্যই ধরা খায়নি। হ্যাঁ, নাম জানেন না আপনারা? আমরা জানি। ধরা খেয়েছে না কক্সবাজারের? মনে পড়ে না কেন আপনাদের? পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে, সে যেই হোক না কেন। এটা হলো আমার বক্তব্য। অতএব পাপ থেকে দূরে থাকুন। হারাম কেউ 1 লাখ টাকা দিয়ে গেল, নিবেন না হাতে, ওই হারাম টাকার প্রভাব পড়বেই, এটা ভোগ করাই লাগবে আপনাকে। যথাস্থানে দিয়ে আসুন। মানুষ এক একটা ইঞ্জিনিয়ার, গত জুমার দিন এক ইঞ্জিনিয়ার বলছেন, ইঞ্জিনিয়ারের চাকরি করে বাংলাদেশে আর সে হারাম খায় না, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। ইঞ্জিনিয়ার হলে তাকে হারাম খাওয়াই লাগবে। যারা বিদ্যুৎ অফিসে চাকরি করে তাদেরকে হারাম খাওয়াই লাগবে, যারা ভূমি অফিসে চাকরি করে তাদের হারাম খাওয়াই লাগবে। এই রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করে খেয়ে শেষ করে দিচ্ছে, দরিদ্র মানুষটা আরো দরিদ্র হচ্ছে। আপনি ভাবতেই পারবেন না, চিন্তাই করতে পারবেন না। আরে ধনীর দুলালরা কানাডায় বাড়ি করে, লন্ডনে বাড়ি করে, আমেরিকায় বাড়ি করে, মালয়েশিয়ায় বাড়ি করে, সিঙ্গাপুরে যে জুয়া খেলে আসে, এ টাকা কোথাকার? যে দেশের মানুষ ডাস্টবিনে সকালে খাবার খুঁজতে যায়, বস্তিতে থাকে, শীতে একটা কম্বল পায় না, সেই দেশের ধনিক শ্রেণীর লোকেরা, এই কুসন্তানগুলো, জানোয়ারগুলো টাকা মেরে দেশের বাহিরে সুইস ব্যাংকে টাকা লাগে। আর একটা কি ব্যাংকের কথা কিছুদিন আগে বললো, আমি ভুলে গেছি, পত্রিকায় আসলো, ওই ব্যাংকে টাকা রাখছে। এরা কি মানুষ না জানোয়ার? এরা কেউ মানুষ না, জানোয়ার। তার চোখের সামনে দেখছে না খেয়ে দিন কাটাচ্ছে। বহু মানুষ এই দেশে আছে সিয়াম রাখে, সাহারি না খেয়ে, আর ওরা এই কোটি কোটি টাকা আত্মসাৎ করে রক্ত চুষে নিয়ে চলে যাচ্ছে দেশের বাহিরে। এদেরকে কিছুই বলবেন না? এরাও একদিন ধরা খাবে ইনশাআল্লাহ, কোনোভাবে ধরা খাবেই, বাঁচতে পারবে না। প্রধানমন্ত্রী তো এই দুর্নীতিবাজদেরকে ধরার জন্য চেষ্টা করছেন, আমার মনে হয় তিনি পারছেন না। ভেজাল বিরোধী অভিযান চালাচ্ছে, কিন্তু যারা অভিযান করবে তারাই তো ভেজাল, তাই না? প্রধানমন্ত্রী চিৎকার করে কি করবে? এই জন্য বলি, যিনি স্বাধীনতার সংগ্রাম করেছেন, সেই সময়ই যদি 20টা টাকা দোতলা থেকে নিচতলায় আসতে যদি 10 টাকা হয়ে যায়, তাহলে আজকে বাংলাদেশের অবস্থা কি পরিমাণ। যিনি পারেননি দেশটাকে দুর্নীতিমুক্ত করতে, চেষ্টা করলে প্রধানমন্ত্রী পারবেন, এটা বিশ্বাস হয় না। কিভাবে বিশ্বাস হবে? এক একজন দায়িত্বশীল যেভাবে পাপ কাজে জড়িত, এরা আবার হজে যায়,
কোথায় যায় এরা? হজেও যায় এরা। হায় হায় হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 1 টাকা জনগণের যদি আপনার মধ্যে থাকে, 1 টাকা যদি থাকে, হজ বাংলাদেশে থাকবে। কাবা ঘরের মধ্যে আপনাকে 500 বছর বেঁধে রাখলেও জীবনে কবুল হবে না। 1 টাকা যদি জনগণের থাকে, বেটা চোর সুটটা টাকা আগে জনগণকে দেও, তারপরে হজে যাও তওবা করে। তোমাকে 500 বছর কাবা ঘরের মধ্যে আটকে রাখলে তোমার তওবা কবুল হবে না। এটা হল হাক্কুল ইবাদ। আল্লাহ কোনোদিন পাপ ক্ষমা করবে না। অত সহজ না। দরিদ্র মানুষের টাকা চুরি করবা আর হজ করতে যায় হাজি হয়ে চলে আসবে, মানুষ মনে করবে ভালো হয়ে গেল। কখনোই না, হতে পারে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন ওই আয়াতের আলোকে, ইদা কুনতা ফি নিমাতিন ফারআহা, যদি তোমাকে আল্লাহ নিয়ামত দেয় তাহলে নিয়ামতকে সংরক্ষণ করো, পাহারা দাও। ফাইন্নাল মাআসি তুজিলুন নিয়াম, কারণ পাপ কাজ করলে নিয়ামত দূর হয়ে যায়, নিয়ামত থাকে না। ওয়া হুত্তাহা বিতাআতি রাব্বিল ইবাদ, কবিতা আকারে বলছেন, আর রবের সৎ বান্দাদের রব তার ইবাদত করে পাপকে ক্ষমা নাও। ফারব্বুল ইবাদে সারিউল নিয়াম, কারণ পাপ করার সাথে সাথে তওবা না করলে কখন যেন তোমার উপরে পাপের শাস্তি নাজিল হবে এটা কেউ জানে না। পৃথিবীতে কত বড় বড় জাতি, আদ সামুদ, কত বড় বড় জাতি ধ্বংস করেছে পাপের কারণে, অথচ সেই পাপকে আমরা ভয় করি না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। একজন ব্যক্তি হাসান বাসরিকে জিজ্ঞেস করছেন, যুবক, আয়ানি কিয়ামুল লাইল, রাত্রিতে ইবাদত করতে গেলে আমি দুর্বল হয়ে যাই, আমাকে দুর্বল করে দেয়। তিনি বলছেন, ফাকালা কয়্যাদাতকা খাতায়াক, তোমার পাপে তুমি বন্দী, অর্থাৎ তোমার পাপ তোমাকে বন্দী করে রেখেছে, এই জন্য তুমি তাহাজ্জুদ সালাত পড়তে পারো না। একটা মাফ কাটি শুনে নেন, যারা দিনই আমল করতে ইচ্ছা প্রকাশ করে না, মন ইচ্ছা করে না, একটু তাহাজ্জুদ পড়ি, 2 রাকাত সালাত আদায় করি, মসজিদে একটু আগে ভাগে যাই, জামাতে সালাত আদায় করি, যাদের আগ্রহ জাগে না, বুঝবেন তারা পাপে বন্দি, কোনো না কোনো পাপের মধ্যে নিমজ্জিত। এই জন্য মন চাই না, জামাতে আসতে চাই না, মানুষ কি বলবে তাই জামাতে আসে, এরা হলো মুনাফিক। জামাতে যারা আসে না, সালাত পড়ে জামাতে আসে না, মা ইয়াতাখাল্লাফুহা ইল্লা মুনাফিক। মাওকুফ সূত্রে হাদিসটি এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জামাত থেকে দূরে তারাই থাকে যারা মুনাফিক। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, যারা জামাতে আসতে চায় না বা আসেও অনিচ্ছায়, এরা হলো মুনাফিক। এরা মুনাফিকই না, কখনোই না। গতকালকে একটা বক্তব্য দিয়েছি, দান কবুল না হওয়ার কারণ, এটা শুনে দেখবেন। দান কেন কবুল হয় না, তার মধ্যে একটা হলো ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন, দান করে অনিচ্ছা সত্ত্বে, দেয় না, দান করে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 10,000, 5,000 টাকা দেয় অনিচ্ছা সত্ত্বে, এটাও হলো মুনাফিকের নীতি। এটাও মুনাফিকের নীতি। দিতে চায় না, বারবার চায়, বারবার চায়, বারবার ঠগায়। আমাদের মুকাররম একটা গল্প করে যে দেয় না দেয় না দেয় না, শেষে যখন গেছে তখন গায়ে থুতু দিয়েছে, থুতু দিয়ে থুতুটা মুছে বলছে, হাজা হাক্কি আতি হাক্কিল্লাহ হাক্কাল্লাহ, এটা তো তুই আমার হক দিলি, আল্লাহর হকটা দে, আমি তো চাইতে আসি মসজিদের জন্য। বুঝেননি কথা? মানে চাইতে হয় মানুষের কাছে এইভাবে। তাহলে কি ওই লোকটা স্বেচ্ছায় দান করতে চায় না? চাই না, তো কবুল হবে কি করে? ওই দান করেই চাই যে কই দানে তো বরকত হলো না। আর বরকত বলতে মনে করে মানুষ এত নিচে নেমে গেছে, বরকত বলতে মনে করে 10 টাকা দিলে তো 100 টাকা হওয়ার কথা, 1000 টাকা দিলে তো 10,000 টাকা হওয়ার কথা, হয় না কেন? এটাই চিন্তা করে, লোভ আর লোভ, লোভ আর লোভ। দুনিয়ার প্রতি মানুষের লোভ এত বেশি, ও চিন্তা করে না এই 10 টাকা দান করার কারণে আমার 10,000 টাকা খরচ হতো যে অসুখটে, আল্লাহ হয়তো ওই অসুখটা দূর করে দিয়েছেন, হয় না? এমন অসুখ হয়েছে বা হার্টের সমস্যা হয়েছে, রিং পরা লাগবে 5টা, কয় লাখ টাকা খরচ হবে? এবার দেখেন, চিন্তা করেন, আপনি 10,000 টাকা দান করার কারণে
আল্লাহ যদি ওই হার্টের সমস্যা না দেয়, কি আপনার জন্য উপকার হলো না? আপনি ভাবলেন না কিডনিটা ভালো আছে, হয়তো বা আল্লাহর কাছে দান খায়রাত করি, এই জন্য আমার কিডনিটা ভালো রেখেছেন। ও মনে করে টাকা কই, ওই টাকা আমি তো 10,000 টাকা দান করলাম, তো 10 লাখ টাকা তো আসার কথা, কই? খালি টাকাই চোখে দেখে, আর কিছু চোখে দেখে না। এটা মানুষের রীতি হয়ে গেছে। হাসান ইবনু সালেহ তিনি বলছেন, আল আমালু বিস হাসানা কুওয়াতুন ফিল বাদান। মনে রাখবেন, কেউ যদি সৎ আমল করে তাহলে সৎ আমল হলো শরীরের শক্তি। ও নূরুন ফিল কলব, সৎ আমল হলো অন্তরের আলো। ওয়াদউন ফিল বাসার, আর চোখের জ্যোতি। আপনি যত সৎ আমল করবেন আপনার অন্তরটা আলোকিত থাকবে, আপনার চোখটা সুন্দর থাকবে, শরীরটা ভালো থাকবে। দেখেন না কি সূরা মুজাম্মিলের আয়াতটা কি, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারপরে কি ভুলে গেলাম, আকুম তিলা মনে হয়েছে। এবার তাহাজ্জুদ সালাত পড়লে ওই ব্যক্তির মুখে চেহারায় তাহাজ্জুদের জ্যোতিটা ফুটে ওঠে। বুঝতে হবে এই লোকটার মধ্যে কি আল্লাহর কবুলিয়াত আছে, আল্লাহ তার আমলগুলো কবুল করেন। তাই বলছেন যে সৎ আমল করলে শরীর ভালো থাকে, অন্তর আলোকিত থাকে, আল্লাহর নূরে আলোকিত হয়, চোখটা জ্যোতিময় হয়। ওয়াল আমালু বিসাইয়্যা ওয়াহনুল ফিল বাদান ওয়া যুলমাতুন ফিল কলব ওয়া আমহুন ফিল বাসার। আর যদি পাপ কাজ হয় তাহলে শরীরটা দুর্বল হয়, আর অন্তরটা একেবারে অন্ধকারে কালো হয়ে যায়, আর চোখটা অন্ধকার হয়ে যায়। ইব্রাহিম বিন আদম তিনি বলছেন, ইন্নালিল হাসানাতে দিয়াগান ফিল ওয়াজহি। সৎ আমল বেশি বেশি করলে শরীরের আলোক চমকায়। ওয়া নূরান ফিল কলব, অন্তরে আলো জ্বলে থাকে। ওয়া সাআতান ফির রিজক, আর রুজিতে বেশি বেশি বরকত হয়। যদি আপনি ভালো আমল করেন তো রুজিতে বরকত হবে। ওয়া কুওয়াতান ফিল বাদান, শরীরে শক্তি পাবেন। ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালক, আর প্রত্যেক সৃষ্টি ওই ব্যক্তিকে মহব্বত করবে। অনেক পাগল আছে না, সবাইকে তাড়া বেড়ায়, কিন্তু পরহেজগার ব্যক্তি দেখলে ওই লোকের কাছে ঠান্ডা মাথায় দাঁড়াইয়া যায়। এটা আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখেছি, বুঝেননি? সব মানুষকে তাড়িয়ে বেড়ায়, কিন্তু দিনদার পরহেজগার মানুষের কাছে পাগল এসে ও চুপচাপ একবারে সাপের মতো মাথাটা একবারে নিচু করে, কিছু বলা যাবে না। অর্থাৎ সব কিছুই তাকে মহব্বত করে। এর কারণটা কি? মানুষই তাকে সম্মান বেশি করে। আর আপনি যতই বাগাড়ম্বরী করেন না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলাদেশের উন্নতি হবে কি করে? একজন বড় কর্মকর্তা যাচ্ছে গাড়ি নিয়ে, পিছনের গাড়িতে যত লোক আছে সব বলছে চোর যাচ্ছে, চোর যাচ্ছে। কি ভুল বললাম আমি? এই দেশে বরকত নাজিল হবে? বুঝেননি আপনারা কথাটা? এটা বাস্তব কথা বলছি, অন্যরা বলতে না পারলে আমরা তো পারি, আলহামদুলিল্লাহ। এটা বাস্তব। গাড়ি জ্যামে পড়েছে, সব গাড়িতে বাড়িতে আলোচনা হচ্ছে, আমরা গাড়িতে উঠি না, আলোচনা হচ্ছে কোন চোর আসছে হয়তো বা, এই জন্য সব গাড়ি ঠেকা রাখছে। লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের ধারণা ক্ষমতা দিয়ে কি করবেন, টাকা দিয়ে কি করবেন, মরে গেলে জানাজায় অংশগ্রহণ করবে, কিন্তু সবার মনে মনে আছে এলাকার সবচেয়ে বাটপার লোক ছিল এটা, তাই না? মন তো কেউ কেড়ে নিতে পারে, পেটে নাকি? হ্যাঁ, এটাই হলো মুমিনের একটা নিদর্শন। মানুষের মাথা কেটে নেওয়া যায়, কিন্তু ঈমান কেটে নেওয়া যায় না। অত সহজ না। ছেড়ে দেখা নেহি দেগা মামা। কেন কেন বুঝতে পারছেন কথা? মানুষ তাকে অসম্মান করে, অথচ হাজার হাজার কোটি টাকার মালিক। এলাকার মানুষ সম্মান করে না, এটার বাস্তবতা। এটা আমার কথা বলছি না, ইব্রাহিম আদম তিনি বলছেন, ওয়া ইন্নাল লিসাইয়্যাহ
সাওয়াদান ফিল ওয়াজহি ওয়া যুলমাতান ফিল কবরি ওয়াল কলবি ওয়া ওয়াহনান ফিল বাদানি ওয়া নুকসান ফির রিজকি ওয়া বুগযাতান ফি কুলুবিল খালক। এই বুগযাতান ফি কুলুবিল খালক সব কিছুই তাকে খারাপ মনে করে, সবই খারাপ মনে করে। পত্রিকায় আসলো একজনকে তুলে নিয়ে জেলখানায় যাচ্ছিল, যাওয়ার পথে গাড়িটা নষ্ট হয়ে গেছে। বহুদিন আগের কথা বলছে, আমার কাছে সংরক্ষিত আছে। তো পত্রিকার উপসম্পাদক লেখছে, এত বড় দুর্নীতিবাজ গাড়ি ওকে নিয়ে যেতে পারলো না। বুঝেন কি কথাটা কি? যে এত বড় দুর্নীতিবাজ গাড়িও তাকে নিয়ে যেতে পারলো না, রাস্তার মধ্যে গাড়িটা বিকল হয়ে গেছে। চিন্তা করেন আপনি, মানুষ দেখেন এটা। তবে সাংবাদিকটা মারা গেছে, খুব ভালো লিখতেন, খুব, আমি নাম বলছি না, খুব ভালো লিখতেন। ছবি দিয়ে ওই গাড়িতে কে ছিল এটা আপনারা জানেন কিনা জানি না, ছবি দিয়ে লিখছে কত বড় দুর্নীতিবাজ গাড়ি ওকে টেনে নিয়ে যেতে পারলো না। চিন্তা করে নাকি, গাড়িও সহ্য করতে পারছে না। তাই বলছেন ওয়া নুকসান ফির রিজকি ওয়া বুগযাতান ফি কুলুবিল খালক। খবরদার, পাপ, অত্যাচার, দুর্নীতি, আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার, রাজনীতির অপব্যবহার কেউ করবেন না দয়া করে। কারণ আমাকে আল্লাহর কাছে প্রিয় হতে হবে, কবরে আমাকে জবাব দিতে হবে, আমাকে জান্নাতে যেতে হবে। এইটা হলো আমার উদ্দেশ্য। দুনিয়ার বড়াই আর কতদিন? ফেরাউন 300 বছর যখন করেও টিকতে পারেনি, আপনার বয়স কত? 60 বছর, 70 বছর, কিসের বড়াই করবেন আপনি? নমরুদ 17 বছর 1200 বছর নাকি বয়স পেয়েছিল। কেন এটা করবেন না? যার যার যেখানে আছেন, আজকে একটা রিকশাওয়ালা অহংকার করেন। অহংকার মানে রুগী নিয়ে যাবেন, ও বলছে যাবো না। একটা গাড়ি ধরবেন যে না যাবো না। রিকশাওয়ালা কত অহংকার দেখছেন? এদেশে উন্নতি হবে কি করে? ভ্যান চালক, মানুষের প্রয়োজন, ও বলছে আমি যাবো না। বেটা তুমি আমার টাকাতে ভাত খাও, আজকে আমি বিপদে পড়েছি, একটু মুড়ে যাব, তুমি নিয়ে যাবে না? এটা হলো রিকশাওয়ালার অহংকার। রিকশাওয়ালাগুলো এত খারাপ হয়ে গেছে। এটা বাস চালক শুধু বিড়ি খায় আর মদ খায়। এই বাস চালকের আর ট্রাক চালকের অহংকার দেখেছেন আপনি? একটা রিকশাওয়ালাকে মেরে চলে যায়, কিছু মনেই করে না। একটা ভ্যান চালক কত কষ্ট করে ভ্যান নিয়ে যাচ্ছে, ওই এমন জোরে হুইসেল দিবে মানে ভ্যানকে সরাতেই হবে। মদ খায়, গাঁজা খায়। এই ট্রাকের ড্রাইভার এত অহংকারী, এরা সবাই সব জায়গা থেকে অহংকারের উচ্চ মার্গে পৌঁছে গেছে। হুজুর অহংকারী, হুজুর অহংকারী না? অহংকারী মানে কি? হেলিকপ্টার না হলে বক্তব্য দিতে যাবে না। আগে 1 লাখ টাকা নিবে, হেলিকপ্টারে ভাড়া 1 লাখ টাকা নিবে। মাদ্রাসায় প্রোগ্রাম করে মাদ্রাসা ফাঁকা, কিচ্ছু নাই। কত বড় দুর্নীতিবাজ একটা বক্তা! ওয়াজ করে 80,000 টাকা চুক্তি, 50,000 টাকা আগেই নিয়েছে। মঞ্চে উঠার আগে আরো 30,000 টাকা নিবে, তারপর মঞ্চে যাবে। এ দুর্নীতিবাজ না? হারাম ঘরে বক্তা। কি খারাপ লাগছে? সব একটা পীর, সবগুলো দুর্নীতিবাজ। মুরিদদের পকেট সাফ করে শেষ করে দিচ্ছে সব, দেয় না? এই যে এক পীর ধরা পড়লো, এহসান গ্রুপের প্রতিষ্ঠাতা নাকি এক বদমাস, সুন্নাতকে ট্রিট করে 17,000 কোটি টাকা দরিদ্র মানুষের মেরে খেয়েছে। টুপিওয়ালা, নাম হলো মুফতি। আবার কত বড় গাঁজা করে একটা, চিন্তা করতে পেরেছেন? একটা পীর, গতদিনে এক পীরের দরগা খুলে পেয়ে গেছে প্রায় কত 3.5 কোটি টাকা পাওয়া গেছে। 2 রাতে ইনকাম করে 3.5 কোটি টাকা দিয়েছে। কারা জানেন? বাংলাদেশ যত এলিট শ্রেণীর দুর্নীতিবাজ সব এই মাজার খানকায় দান করে আর মনে করে পাপ সব মাফ হয়ে গেছে, ওর বাপ পাপ মাফ করে দিবে, এই আশাই সব শ্রেণীর মানুষ। একটা আলু ব্যবসায়ী, ও দুর্নীতিবাজ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বন্ধুরা, আমার একটা কথা বলেই নি, আপনাদের মসজিদের টাইলসের ব্যবস্থা সব হয়ে গেছে। গতদিনে বলার কারণে আপনারা অনেক টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরও কিছু টাকা বাকি আছে, প্রতিদিন ভিক্ষা করা লাগবে নাকি? হ্যাঁ, আর 2 লাখ টাকা দেওয়া যায় না? এমন কারো নাই? সাভারে আসে, ঢাকার মধ্যে তো একটা মসজিদ তৈরি হতে এত দেরি লাগে? বলেন তো দেখি। যত বেদাতি মসজিদ তৈরি হয়, একদিনে দাঁড়ালেই 20 লাখ 50 লাখ টাকা উঠে যায়। হারাম টাকা দিয়েন না, ভালো টাকা দিবেন।
আল্লাহ যেন কবুল করে এই দোয়াটা করি। আপনারা এই টাইলসের কাজগুলো কমপ্লিট করে নেবেন, আমরা যেন আগামীতে এসে যেন টাইলসের উপরে সালাত আদায় করতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন রাব্বুল আলামিন। খুতবার টাইমে চলে গেছে। আসলে আর একটা জিনিস বলতে হয়, বাংলাদেশের একটা বৃহত্তম ইজতেমা হয় ধানীখোলার ঐতিহ্যবাহী এলাকা, আপনারা ইতিমধ্যে দেখেছেন। এই এলাকায় আগামী 17, 18, 19 ধানীখোলার ইজতেমা, তাবলীগ ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত থাকলে আপনারা যাবেন, পাশাপাশি এই বিশাল ইজতেমা সম্পূর্ণ করার জন্য আপনারা সহযোগিতা করবেন। প্রায় আজকে হিসাব করলাম, প্রায় 150 কত বস্তা বললেন, 150 বস্তা চাউলই লাগবে। শুধু কিছু দরিদ্র, অধিকাংশ পরহেজগার মানুষ আছে, তারা থাকে, তারা 5,000 5,500 মানুষের মতো তাদের খাবার দিতে হয়, ফ্রি খাবার দিতে হয়। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে, আর আল্লাহ যেন সমস্ত কিছু ব্যবস্থা করে দেয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলান নবী।